আসেন। আচ্ছা, মোবাইলে তো নাম লিখছেন ঠিক না? মোবাইলে আমরা ধ্বনি তথ্যটা পড়বো মোবাইল থেকে। মোবাইলে তো অনেক সময় অনেক নাম টাম লিখছেন, সামথিং কিছু কিছু। আমি কয়েকটা নাম লিখি, হ্যাঁ। ক্রোনোলজিক্যাল বিষয়টা তো বুঝেন আপনারা, ক্রম অনুসারে, ঠিক না? স্যার, এই চারটা নাম যদি আমরা মোবাইলে যদি সেভ করি, কিভাবে আসবে একটু বলতেন আমাদেরকে, লেখা দেন একটু কষ্ট করে। এই চারটা নাম যদি আমরা মোবাইলে সেভ করি, তাহলে কোনটার পরে কোনটা আসবে একটু ক্রমিক অনুসারে লিখে দেন, দেখি পারেন কিনা, নাকি এভাবেই আসবে? আব্দুল্লাহ, আব্রাহাম, আরমান, আব্বাস, কোন নামটা প্রথমে আসবে? আমরা এটা ক্রমিক অনুসারে যদি লিখি, ফার্স্টে আসবে হচ্ছে আমাদের কি, আব্বাস, ঠিক না? কারণ কি, এ ডাবল বি এ এস, এই তো, ডাবল বি। এরপর আসবে কোনটা বলেন তো, এ বি ডি না এ বি আর, 100% আব্দুল্লাহ আসবে, ঠিক না? আব্দুল্লাহ। এরপর কোনটা আসবে বলেন তো, আব্রাহাম নাকি আরমান বলেন তো? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আব্রাহাম আসবে, ঠিক না? আব্রাহাম, এই, হ্যাঁ, আব্রাহাম। আর লাস্টে আসবে হচ্ছে আরমান, এই তো। এইটা কেন? আপনারা ইংরেজিতে নিশ্চয়ই, হ্যাঁ, আব্বাস, আব্দুল্লাহ, আব্রাহাম, আরমান, একটু পারছেন তো, তার মানে আপনারা ধ্বনিতত্ত্ব পেরে গেছেন, এটা পেরে গেছেন, ঠিক আছে? তো দেখেন, এইটাকে বলে ক্রোনোলজিক্যাল একটা বিষয়, ঠিক না, যে কোন বর্ণের পরে কোন বর্ণটা আসবে। এর এ বি দুইটাই ঠিক আছে, এই দুইটা ঠিক আছে। এরপর দেখেন এখানে বি আসছে, এখানে ডি আসছে, তার মানে এটা পিছিয়ে গেছে। এরপর দেখেন এখানে এ বি ডি আর, এখানে এ বি ডি, এই জন্য আগে আসছে এ আর এ বি সেকেন্ড। মানে সোজা কথা হচ্ছে ক্রোনোলজিক্যাল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোন বর্ণের পরে কোন বর্ণ আসবে, এইটাই তো আমরা শিখবো। এইটাই তো হচ্ছে আমাদের মানে ডিকশনারির একটা সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে আমাদের অভিধান তত্ত্ব বা অভিধানের বর্ণনাক্রম বলা হয়। বোঝা গেছে বিষয়টা? এগুলা লাগবে না, এই ঘোড়ার ডিম, এই অভিধান কই থেকে আসছে এগুলা কিছু লাগবে না। ওকে, রেডি? খুব ভালো করে চোখ কান খোলা রেখা শুরু করি আমরা, হ্যাঁ। দেখি আমরা, হ্যাঁ। এখন আর কোনো কমেন্ট করবেন না। ফার্স্টেই দেখেন, আমরা সাধারণ বর্ণনাক্রম মানে হচ্ছে স্যার, আমরা যেভাবে এ বি সি ডি এই এফ জি এইচ এভাবে বলি না আমরা, এইটাতে দেখেন আমরা ছোটবেলায় কিভাবে পড়ছিলাম, ঠিক আছে? স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘি রস্ব দীর্ঘ রি এ ওই ও ও। দেখেন, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলা ছিল সবাই লাস্টে। এইটা আমাদের এখন আলোচ্য বিষয় না। এই পরের অংশটা দেখেন, এই জিনিসটা আমাদের লাগবে। এই জিনিসটা দেখেন স্যার ভালো করে, অভিধানের মধ্যে কিন্তু এইভাবে সাজানো থাকে না। আমরা প্রথমে যেভাবে দেখতেছি যে সাধারণ বর্ণনাক্রম, অভিধানের মধ্যে কিন্তু এইভাবে সাজানো থাকে না। আর এখান থেকে কোশ্চেন থাকে মাস্ট, এখান থেকে কোশ্চেন থাকবেই, ঠিক আছে? তো দেখেন আমরা সাধারণভাবে এতটুকু মিল পাচ্ছি, স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘি রি এ ওই ও ও। দেখেন এ ওই ও ও একটু পর্যন্ত আমাদের মিল আছে। এরপর দেখেন এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ শুরু হয়েছে, ঠিক না? এখানে ব্যঞ্জন বর্ণ শুরু হয়েছে, অথচ এখানে আমরা দেখতেছি হচ্ছে পরাশ্রয়ী বর্ণগুলো। তাহলে আমরা একটা পার্টে ভাগ করতে পারি। পার্টটা হচ্ছে, আমরা খেয়াল করেন, এই অংশটা হচ্ছে আমাদের স্বরবর্ণ। অভিধানের মধ্যে প্রথমে স্বরবর্ণ থাকে, এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এইটা ঠিক আছে। সাধারণ বর্ণনা তো স্বরবর্ণ, অভিধানের মধ্যেও স্বরবর্ণ, কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে সাধারণ বর্ণনাতে আমরা দেখি হচ্ছে যে স্বরবর্ণের পরে কি ক খ গ ঘ বা ব্যঞ্জন বর্ণ চলে আসে, কিন্তু অভিধানের মধ্যে আমরা দেখতেছি এখানে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণগুলো কি কি বলেন তো? এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এটা আসে। তার মানে ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু হচ্ছে পরাশ্রয়ী বর্ণটা আসে। তারপর দেখেন এখানে কর পরে দেখছেন খ আসছে, ক্ষিয়। আমরা এখানে সাধারণ বর্ণনায় দেখেন ক্ষিয় নাই, দেখছেন? সাধারণ বর্ণনার মধ্যে কোনো ক্ষিয় নাই, অথচ দেখেন কর পরে এখানে কিন্তু ক্ষিয় আসছে। ওকে, এরপর দেখেন সবকিছু ঠিক আছে। ডর পরে দেখেন আমরা এখানে আমরা পাই ডর পরে ডিরেক্টলি ন পেয়ে যায়, ঠিক না? ড ঢ, দেখছেন? এই যে ড ঢ, এভাবে আমরা পাই। কিন্তু দেখেন অভিধানের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা পাই না। আমরা ডর পরে ঢয় শূন্য র, ঢর পরে ঢয় শূন্য র। বুঝতে পারছেন বিষয়টা? ডর পরে ঢয় শূন্য র, ডর পরে ঢয় শূন্য রটা পাই। এখানে দেখেন খণ্ডতটা কোথায় আছে, এখানে একবারে লাস্টে সাধারণ বর্ণনায়। আর এখানে দেখেন অভিধানের মধ্যে খণ্ডতটা আসছে তয়ের পরে আসছে, খণ্ডতটা তর পরে আসে।
আর লাস্টে দেখেন অন্তস্তীয় আসে এখানে একেবারে লাস্টে, আর এখানে জ্বর পরে হচ্ছে অন্তস্তীয় আসছে। আবার বলতেছি, শুনে নেন ভালো করে, হ্যাঁ ভালো করে শুনে নেন। সাধারণ বর্ণনাক্রম হচ্ছে একরকম, অভিধানের বর্ণনাক্রম হচ্ছে আরেক রকম, ঠিক আছে? সাধারণ বর্ণনার সাথে স্বরবর্ণের মিল, কোনো ঝামেলা নেই। সাধারণ বর্ণনায় আমরা দেখি স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, কিন্তু অভিধানে আমরা দেখতেছি স্বরবর্ণের পরে কি আমাদের পরাশ্রয়ী বর্ণ। একটু ক্লিয়ার? সাধারণ বর্ণনায় ক্ষীয় নাই, কিন্তু অভিধানে কর পরে দেখেন ক্ষীয় আসে। আচ্ছা, সাধারণ বর্ণনায় ডয় ঢ এরপরে কিছু নাই, কিন্তু এখানে ডয় শূন্য র ঢয় শূন্য র পাশাপাশি আসে। সাধারণ বর্ণনায় খণ্ড তো লাস্টে থাকে, কিন্তু অভিধানের মধ্যে খণ্ডতটা ত এর পরে থাকে। সাধারণ বর্ণনায় অন্তস্থিরটা সবাই লাস্টের দিকে থাকে, অভিধানে জ্বর পরেই খণ্ড অন্তস্থিরটা থাকে। এতটুকু যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন তারা কি খেয়াল করছেন? বুঝতে পারছেন কি বিষয়টা? আমার জাস্ট এই অংশটা মনে রাখতে হবে, জাস্ট এই অংশটা। দেখেন মার্ক করে করে দিচ্ছি, দেখছেন গোলাপি কালার করে করে। সাধারণ বর্ণনা এবং অভিধানের বর্ণনার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? হুম। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে কি স্যার দুইবার বুঝাইছি, দেখেন খেয়াল করেন। স্বরবর্ণর মধ্যে কোনো ঝামেলা নাই, স্বরবর্ণের পরে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো, পরাশ্রয়ী বর্ণগুলো হবে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখি স্যার ভালো করেন। এখন দেখেন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ফলাটা কিভাবে আসবে দেখেন স্যার। প দিয়া প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করলাম, কথার কথা আমি একটা শব্দ লিখলাম, মনে করেন একটা শব্দ লিখলাম, প দিয়া একটা শব্দ লিখলাম, পই পই করে হিসাব রাখবো বলুন না আমরা, তাহলে এইটা আগে আসবে। তারপর দেখেন স্যার প প্লাস চন্দ্রবিন্দুটা আগে আসবে, ব্যঞ্জন বর্ণের আগে কিন্তু আসবে। যেমন আমি দেখলাম, দেখেন পচা, পচা দেখছেন, প প্লাস চন্দ্রবিন্দুটা আগে আসছে, এরপর প প্লাস ব্যঞ্জন বর্ণ আসলো। যেমন আমি দেখলাম, দেখেন যে কি দেওয়া যায়, পথিক, ঠিক আছে, শেষ, প দিয়ে শেষ। পা প্লাস চন্দ্রবিন্দু, যেমন আমি দেখেন দেখেন পাকা, দেখছেন লিখলাম পাই, পাওয়া, দেখছেন কেন, প আকারের পর কি আছে, স্বরবর্ণ আসছে। আচ্ছা, এরপর আমি লিখলাম পাঁচ, পাঁচ, দেখছেন ব্যঞ্জন বর্ণের আগে কি হবে, চন্দ্রবিন্দু হবে। এরপর আমি লিখলাম পাকা। আমার থিমটা কি বুঝতে পারছেন? আবার বলতেছি, স্বরবর্ণ ফার্স্টে হচ্ছে কি যে কোনো বর্ণের সাথে স্বরবর্ণ হবে, ওকে। তারপর হচ্ছে আমাদের চন্দ্রবিন্দু হবে, এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ হবে। ব্যঞ্জন বর্ণের ক্রমটা ঠিক রাখতে হবে, ব্যঞ্জন বর্ণের ক্রমটা ঠিক রাখতে হবে। পি দিয়া যদি লিখি, পরস্পর পি দিয়ে একটা স্বরবর্ণ, পির পরে স্বরবর্ণটা আগে হবে, তারপর ব্যঞ্জন চন্দ্রবিন্দু হবে, এরপর ব্যঞ্জন বর্ণ হবে। একটু কি বুঝতে পারছেন? আমার একটু বুঝতে পারছেন? আমরা এখন এক্সাম্পলে জানি, জাস্ট একটা উদাহরণ। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, মনে থাকবে? স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইজ ইট বুঝিং? একটু ধীরে ধীরে পড়াচ্ছি, খেয়াল করেন, হ্যাঁ, কারণ এখান থেকে একটা নাম্বার থাকবেই। স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এইবার আমরা এক্সাম্পলে যাই, একটু খেয়াল করি আমরা, হ্যাঁ। অভিধানে বর্ণনাক্রম সাজানো হয়েছে কোন গুচ্ছটিতে? এগুলো সব ইউনিভার্সিটি কোশ্চেন, সব। অভিধানে বর্ণনাক্রম সাজানো হয়েছে কোন গুচ্ছ? দেখেন আমাদের, আচ্ছা এই যে লিস্টও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিস্টও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন তো এখানে স্যার একটু ভালো করে। এখানে খ, ক্ষীয়, খ। আচ্ছা, অভিধানে খর অবস্থান আগে না ক্ষীয়র অবস্থান আগে? অভিধানে খর অবস্থান আগে নাকি ক্ষীয়র অবস্থান আগে? আমরা দেখি, দেখেন তো কর পরে কি খ হয় না ক্ষীয় হয়? কর পরে খ হয় না ক্ষীয় হয়? কর পরে ক্ষীয় হয়। তাহলে এই অংশটা কাটা কিনা? তাহলে তো এই অংশটা আমাদের কি কাটা। কেন কাটা বুঝতে পারছেন? এই অংশটা কেন কাটা হয়েছে? কারণ এখানে কি ক্ষীয়টা পরে আসছে। আচ্ছা, এরপর দেখি আমরা খ নম্বর, বাঁশ বিবর্ণ বনলতা। বাঁশ বিবর্ণ বনলতা। আচ্ছা স্যার বলেন তো, আকারের অবস্থান আগে না পরে? আকার আগে হয় না অ আগে হয়? আকার আগে হয় না অ আগে হয়? যেমন এখানে দেখেন আকার আছে বর্ষাতে, এখানে বর্ষাতে রস্বীকার আছে, কিন্তু এখানে বর্ষাতে কিছুই নেই। অ আগে না আ আগে? কোনটা হবে স্যার? অ আগে হবে না? তাহলে এইটা ভুল কিনা?
ভুল, বুঝতে পারছেন? আচ্ছা গেল, এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, তেল, তৈয়ার, তোষা, একটু আমরা প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে দেখব। তেল বানানের মধ্যে ত প্লাস এ, ওকে, তেল। তৈয়ার ত প্লাস ওই, ওকে। তোষা ত প্লাস ও। আচ্ছা ঠিক আছে কিনা ক্রমিকটা? এ ওই ও ঠিক আছে কিনা? আরে চিন্তা করেন না, এ ওই ত, এ ত ওই ত ও ঠিক আছে কিনা? ঠিক আছে না? এটা এ ওই ও ক্রম ঠিক আছে না? আচ্ছা এবার এখানে দেখি আমরা, এখানে আমরা কি কি পাই দেখেন। ম প্লাস হ, ওকে গুড। ম প্লাস ন, ওকে। ম প্লাস আকার। আচ্ছা এখন দেখেন আমাদের ম নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নেই, মটা ঠিক আছে, মটা সব জায়গাতেই ঠিক আছে, ম ঠিক আছে, ম ঠিক আছে, ম ঠিক। এখানে আগে হ আসছে পরে ন আসছে। আচ্ছা বলেন তো স্যার, হর অবস্থান আগে না নর অবস্থান আগে? কোনটা হবে? হর অবস্থান আগে না নয়ের অবস্থান আগে? কি রাইট অ্যান্সার হবে তাহলে কোনটা বলেন তো? রাইট অ্যান্সার হবে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। জাস্ট এই তিনটা কথা। এইটাও জীবনের ফার্স্ট পড়তেছেন, চিন্তা করেন। আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেখি আমরা, আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে এখানে তো লিস্ট আছে, খেয়াল করেন না, শুরু থেকে যারা বুঝার কথা। তো যেমন দেখেন এখানে কোনটা হবে আমরা দেখি স্যার, অমেয়। দেখেন অ নিয়ে তো কোনো ঝামেলা নেই, আমরা একটু প্রত্যেকটা অপশন একটু ভেঙে ভেঙে দেখি, ঠিক আছে? অ এখানে হচ্ছে স্যার প্রথমটার মধ্যে আমরা দেখি স্যার, অ প্লাস ম প্লাস এ, অমেয়, এই তো। অ প্লাস ম প্লাস রিকার, দেখছেন? রিকার। আচ্ছা আরেকবার কি, অ প্লাস ম প্লাস ব। আচ্ছা একটু খেয়াল করে বলেন তো, এর উচ্চারণ আগে মানে অভিধানের মধ্যে এ আগে আসে না রিকার আগে আসে? বলেন তো। পরাশ্রয়ী বর্ণ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলা টাইপের। বলেন তো এর উচ্চারণ আগে মানে এর বর্ণনা আগে আসে নাকি রি আগে আসে? এ আগে না রি আগে, কোনটা হবে স্যার বলেন তো? রিকার আগে না? তাহলে এইটা কাটা। এটা কাটা কেন বুঝতে পারছেন তো, এটা কেন কাটা হয়েছে? আচ্ছা এবার দেখি আমরা এটার মধ্যে স্যার, চলতি, চলতির মধ্যে দেখি আমরা চ প্লাস ল, দ্বিতীয়টার মধ্যে চ প্লাস র, তৃতীয়টার মধ্যে ভাই চ আকার। আচ্ছা ঝামেলা নেই ওটা নিয়ে। আচ্ছা এখন খেয়াল করেন তো স্যার একটু ভালো করে, যে র আগে না ল আগে? এখানে দেখেন তো র আগে না ল আগে? আমরা কোনটা আগে দেখতেছি স্যার? এই যে র আগে হবে না? তাহলে এইটা কাটা কিনা? এইটাও আমাদের কাটা। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এবার দেখেন স্যার, খেয়াল করেন, এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে নরমের মধ্যে যদি আমরা দেখি, ন প্লাস র, ঝামেলা নাই। ন প্লাস আকার, ঝামেলা নাই। আচ্ছা ন প্লাস আকারের পর একটা র দিলাম কারণ পরেরটা তো আবার ইয়া। ন প্লাস আ প্লাস ল। আচ্ছা এবার দেখেন, নর পরে র, অধ্বনি ঠিক আছে, ভালো কথা। ন প্লাস আ প্লাস র, আচ্ছা ন প্লাস আ প্লাস ল ঠিক আছে কিনা স্যার? এটা একটু ওয়েট করেন, এত তাড়াতাড়ি ইয়া করেন, আমি এখনই অ্যান্সার জানতে চাইনি। কি সূত্রটা ঠিক আছে কিনা? অকার, আকার, আকারের পর র আসছে, আকারের পর ল আসছে, ঠিক আছে কিনা? কি কোনটা আগে, র আগে না ল আগে? ঠিক আছে না এটা? এবার দেখেন স্যার এখানে একটু খেয়াল করি আমরা, এখানে তিনোটা শব্দের মধ্যেই চন্দ্রবিন্দু আছে, এখানে তিনোটা শব্দের মধ্যেই চন্দ্রবিন্দু আছে। এখানে আকার আগে পরে অ আসছে, দেখছেন? এখানে ফার্স্টে প আকার, পরে আসছে 25-এর প। কোনটা আগে, আকার আগে না অ আগে? আকার আগে না অ আগে? কি অ আ বলি না আমরা আ অ বলি? অ আগে না? তাহলে এইটা ভুল। রাইট অ্যান্সার কোনটা আমাদের? এইটা।
না বুঝলে বলুন, আমি বুঝাই দিচ্ছি আবার। দেখছেন এইভাবে প্রতিবার 1-2 নম্বর করে ছুটে যায় আপনাদের, এইভাবে প্রতিবার 2-1 নম্বর করে ছুটে যায়। বুঝতে পারছেন কোন ঝামেলাটা হয়েছে? হ্যাঁ, মারা খাইছেন, কোনো সমস্যা নাই। ভার্সিটি কর্তৃপক্ষ তখন মারার জন্য ওয়েট করে রাখছে। দেখেন মানে এই নম্বরটা নিয়ে তো আপনাদের ঝামেলা, ঠিক না? আবার বুঝাইতেছে, দেখেন স্বরেয় অমেয় প্রত্যেকটা শব্দ আমরা ভাগ করব, প্রত্যেকটা শব্দ আমরা ভাগ করব। দেখেন অমেয় শব্দের মধ্যে আমরা দেখি তিনোটার মধ্যে অ আছে, কোনো ঝামেলা নেই। তিনোটার মধ্যে যেহেতু অ আছে, কোনো ঝামেলা নেই। এখন দেখি ম আছে, তিনোটার মধ্যে কোনো ঝামেলা নেই। অমেয় মর পরে এ আছে, ভালো কথা। অমৃত মর পরে রি আছে, ভালো কথা। আর অম্বল মর পরে বফলা আছে। এখন বলেন তো বফল এ আগে না রিকার আগে? আমরা কি পড়ছিলাম এখানে, কি এ আগে না রি আগে? আমরা দেখতেছি রি আগে, তাহলে আসলে হবে কি তো অমৃত অমেয় অম্বল, এভাবে হবে অমৃত অমেয় অম্বল। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, চলতির মধ্যে দেখেন এখানে যদি আমরা ভাঙি চ প্লাস ল, চ প্লাস ল, ঠিক আছে, চ প্লাস র, চ প্লাস আ। এখন দেখেন তো ল আগে না র আগে? দেখেন তো আমরা দেখতেছি কি র আগে ল পরে, কিন্তু আমরা এখানে দেখতেছি ল আগে আর র পরে। তাহলে এটা ভুল, আসলে হবে চর্চা চলতি চাকু, চর্চা চলতি চাকু, এভাবে হবে। বুঝা গেছে? এবার দেখেন 4 নম্বরটা দেখি 5, 25, 85। এখানে আমরা যে জিনিসটা দেখি, দেখেন প চন্দ্রবিন্দু আকার, পর মধ্যে কোনো আকার নাই, পর মধ্যে কোনো আকার কিছুই নেই, কোনো কার নেই। তাহলে হিসাবে কোনটা হবে? আগে অ আসবে নাকি আগে আ আসবে? হিসাবে তো আগে কি অ আসবে। অ্যান্সারটা কিভাবে হবে বলেন তো? 85, 25, 5 এভাবে হওয়ার কথা না? আগে কি আসবে? অ আসবে। তো অ আসার পরে কি করব? 85 প চন্দ্রবিন্দু আকার চ আকার, এটা আগে আসবে। প চন্দ্রবিন্দু আকার চ রস্বীকার, এটা দুই নম্বরে আসবে। আর 3 নম্বরে কি আসবে? প চন্দ্রবিন্দু আকারটা। কথাটা কি বুঝতে পারছেন? আর এইটা কেন রাইট হয়েছে দেখেন, খেয়াল করেন। ন প্লাস র, ন নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের। 2 নম্বর বর্ণের মধ্যে র আছে, তারপর কি এখানে কি আছে? র, এখানে কি ন আকার র। আচ্ছা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমাদের ঝামেলা লাগছে 3 নম্বর বর্ণের মধ্যে যায়। 3 নম্বর বর্ণের মধ্যে এখানে আমি দেখতেছি কি নার, দেখছেন এই যে নারিকেল না, না র আছে। আর এখানে কি আছে? ল আছে। এখন বলেন তো র আগে না ল আগে? জ র ল, বলেন নারিকেল কোনটা হবে স্যার? ঠিকই তো আছে। কি জ র ল, কোনটা আগে? র আগে ল পরে, দেখছেন র আগে ল পরে, ঠিকই তো আছে। বুঝতে পারছেন কি এটা কেন ঠিক হয়েছে? এটা নারিকেলটা গেছে গা সব কবরস্থান রুগীরা। হ্যাঁ, মাথা ঠান্ডা করে, এটা ম্যাথ। আচ্ছা, এই পরের কোশ্চেনে আমরা চাই, পরের কোশ্চেনটা আবার চাই। এই দেখেন বাংলা একাডেমি অনুসারে কোন বর্ণনাক্রম সঠিক? আমাদের মনে আছে আমরা কি পড়ছিলাম সূত্রটা? আমরা সূত্রটা কি পড়ছিলাম? আমরা সূত্রটা পড়ছিলাম হচ্ছে স্বরবর্ণ, হ্যাঁ স্বরবর্ণ, তারপর কি পরাশ্রয়ী, তারপর কি ব্যঞ্জন বর্ণ। এই তো এইভাবেই সূত্রটা আমরা পড়ছিলাম, স্বরবর্ণ, তারপর পরাশ্রয়ী বর্ণ, তারপর কি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? এবার দেখেন কিভাবে একটু মিলাই আমরা কিভাবে কিভাবে ঠিক হইতেছে বা কিভাবে আমাদের ভুল হইতেছে। দেখেন তো এখানে দেখেন আমরা যদি 4টা শব্দ যদি আমরা নিই, দেখেন প আকার, তারপর কি ও স্বরবর্ণ, ঠিক আছে ঠিক না? প, এই পাওয়াই তো দেখতেছি, হ্যাঁ নাকি? আচ্ছা, আগে পেস লাগে, পেসগুলো আগে লাগাই। প্রথম বর্ণে যাই আমরা। প্রথম বর্ণে এখানে প, দ্বিতীয় বর্ণের মধ্যে আমরা পাইতেছি গ। এখন বলেন তো কোনটা আগে হবে? প হয় না আগে গ হয় আগে? কোনটা হবে? প হবে না গ হবে? অ্যান্সার কোনটা? খেয়াল, আগে উত্তর লাগবে না, আমরা আগে শিখি তারপর উত্তর দিই। তো দেখেন এইটা ভুল কেন? কোনোভাবেই কি গ, প গ এর আগে হবে না। আমরা জানি এখানে আগে গ হবে, তারপর যায় প হবে, ঠিক না? প তো অনেক দেরি আছে। আচ্ছা, তারপর দেখেন গ আগে হবে না, তাহলে এটা বাদ। আচ্ছা, এবার দেখেন স্যার এখানে দেখেন গ ঠিক আছে, এরপর আবার প আসছে, আবার গ আসছে, এটাও বাদ কিনা? এটাও বাদ কিনা? হ্যাঁ, এটাও বাদ। কেন? প
কখনো গড় আগে আসতে পারবে না। তার মানে দেখেন এইটাও বাদ কিনা, 3 নম্বরটা 4 নম্বরটা বাদ কিনা বলেন তো? কখনোই গড় আগেই আসতে পারবে না, ঠিক না? কি গড় আগে আসতে পারবে কখনো? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে গ। উত্তর হবে গ। বুঝতে পারছেন কেন হয়েছে? ওই সূত্র এটার ভিতরে যাইতেই হয় নাই, এটা ভিতরে যাইতেই হয় নাই। তারপর আসেন, অভিধানে কোন বর্ণটা আগে বসবে? সূত্র, হ্যাঁ সূত্রটা মনে আছে? সূত্রটা মনে আছে? স্বরবর্ণ, স্যার কোনটা বুঝাই দিব? এটা না বুঝাই দিলাম মাত্র। গ আর প নিয়েই তো কথা, গ আর প নিয়েই তো কথা স্যার। আচ্ছা যেটা বলতেছিলাম, সূত্রটা কি আমাদের বলেন তো? যে স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্যার এইটা তো নর্মালি দেখেন গড় আগে আসছে বাদ, এখানে আগে গ আসবে পরে প আসবে না, জাস্ট এতটুকুই তো বাদ হয়ে গেছে। গড় আগে আসতে পারবে না, এখানেও গড় আগে আসতে পারবে না, এখানেও গড় আগে আসতে পারবে না, এই বাদ। আচ্ছা বলেন, অভিধানে কোন শব্দটা আগে বসবে বলেন? আমরা কি বলছিলাম মনে আছে? আমরা আগে বলছিলাম কি? স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তার মানে দেখেন আমার এই দুইটা অপশন আগে বাদ হয়ে গেছে কিনা? আমার এই দুইটা অপশন তো আগে বাদ হয়ে গেছে। এবার বলেন চাঁদা আর চাটি কোনটা আগে আসবে? দ আগে আসবে না ট আগে আসবে বলেন? চাঁদা আর চাটি, স্বরবর্ণ, পরাশ্রয়ী বর্ণ, ব্যঞ্জন বর্ণ। প্রথম দুইটা তো বাদই। চারের কোনটা হবে বলেন তো? চারের চাটি হবে, বুঝছেন? দ হবে না। কেন হবে না? কারণ দয়ের অবস্থান কি? টর পরে, শেষ। হ্যাঁ তারপর আসেন, এই যে একটা বিশাল ঝামেলা আল্লাহর, কোন এখানে কোনটা ঠিক আছে? আমরা 4টা ওয়ার্ড দিয়ে আমরা দেখবো, 4টা ওয়ার্ড। দেখেন প্রথম বর্ণের মধ্যে খেয়াল করি আমরা, নরস্কার নি সব জায়গায় কমন, কোনো ঝামেলা নাই। র সব জায়গায় কমন। আচ্ছা আমরা একটা কাজ করি, নীর এইটা সব জায়গায় কমন পাইছি, নীর। এরপর কি পাইছি আমরা? দ পাইছি, ভালো কথা। নির্দোষ, দর মধ্যে ও আসছে, এই তো। আচ্ছা এবার দেখেন, নীর প্লাস দ আসছে, দর পরে কি আসছে? ব আসছে, মানলাম। এরপর আসেন, নীর দ আসছে, দর পরে কি? এটা কি আসছে? রস্যই আসছে, দেখছেন এই যে রস্যই। এখন দেখেন তো এখানে একটা ঝামেলা আছে, খেয়াল করেন। হ্যাঁ এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, খেয়াল করেন, আমাদের এই দুইটা অংশ নিয়ে কোনো সমস্যা নেই, নির্দয় এই অংশটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা ঠিক আছে। এখন দেখেন এখানে আসছে ও, এখানে ব, এখানে রস্যই। আচ্ছা বলেন তো রস্যই আগে হবে না ও আগে হবে? খেয়াল করে বলেন তো। 3 নম্বর বর্ণের মধ্যে যা প্রথম 3টা বর্ণ সবার ক্ষেত্রেই সেম, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে আমাদের লাস্টেরটা নিয়ে। লাস্টেরটার মধ্যে আমরা এখানে ও পাচ্ছি, এখানে রস্যই পাচ্ছি, এখানে ব পাচ্ছি। তাহলে কোনটা হবে আমাদের? ই আগে হবে না? ই আগে হবে, ও আগে হবে, ব ইর পরে ও হবে, তারপর ব হবে। তাহলে এইটা কাটা কি নাম? এইটা আমাদের চোখে কাটা। কেন কাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা 2 নম্বরটা একটু ব্যাখ্যা করি। 2 নম্বরটার মধ্যে আমরা দেখতেছি স্যার, নির দ সব ঠিক আছে, নির সরি নির দ একটু সবাই ঠিক আছে। এখানে আমরা কি পাইছি? ও আচ্ছা সব কি একই শব্দ? ও সব তো একই শব্দ, তাহলে এবার বলেন না, উত্তর হয়ে গেছে। উত্তর তো হয়েই গেছে, তাহলে কোনটা হবে বলেন? কোনটা হবে? আচ্ছা বিয়ে করে দিই, নির্দ, এটা ঠিক আছে। এরপর কি আসছে এখানে বলেন তো? বফলা। নির্দোষ, নির প্লাস দ প্লাস কি? ও। এখানেও কি? এখানেও ভুল কি না বলেন তো স্যার? এটাও ভুল কি না? কেন ভুল বলেন তো? ইর আগে কি ও হবে? ইর আগে কি ও হবে? ও তো হবে না, ঠিক না? আচ্ছা তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? আ ও বফলা। আচ্ছা এটা তো পাইয়ে গেছেন, এটা বুঝতে পারছেন? এটা আমি আর এটা ব্যাখ্যা করলাম না, এটা কি বুঝতে পারছেন এটা কেন হইছে? এটা কেন হইছে বুঝতে পারছেন? নির্দ্বিধা ই আসছে, ও আসছে, আর কি বফলা আসছে, ঠিক আছে না?
আর এখানে ভুলটা কোথায় দেখেন তো, এখানে আগে ও আসছে পরে রস্যই আসছে, ভুল কি না? এটা ভুল, বুঝতে পারছেন? আমার জাস্ট এই সূত্রটা, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, এরপর আসেন। আল্লাহ রে, বাংলা অভিধানে ক্ষীয়র অবস্থান কোথায়? আমরা এগুলো পড়ছি। বাংলা অভিধানে ক্ষীয়র অবস্থান কোথায় বলেন? স্যার অভিধান অনুসারে এটা আমরা পারবো যে ক্ষীয়র অবস্থান হচ্ছে কি কর পরে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা আমরা পারি। অভিধান অনুসারে যুক্ত অক্ষরের বর্ণনাক্রম কোনটা ঠিক? অভিধান অনুসারে একটু দেখি আমরা, হ্যাঁ, এর প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা করি। দেখেন ফার্স্টে দেখেন ল, ল নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে হচ্ছে ল প্লাস ক, এরপর কি ল প্লাস কি এটা ম, নাকি ল প্লাস ম, ল প্লাস প, আর যাওয়া দরকার নেই। এই ম আগে না প আগে? ম আগে না প আগে বলেন তো স্যার, এটা কোনটা হবে? এটা কি হবে? এটা হবে না। কেন হবে না? কারণ মর অবস্থান কি পর পরে কিনা? মর অবস্থান কি পয়ের পরে না? কি বলেন? এখানে তো ম আগে চলে আসছে, তার মানে এটা কাটা। আচ্ছা এরপর দেখেন এখানে ল প্লাস ল, এখানে ল প্লাস ক, লর অবস্থান আগে না ক হবে? বলেন কোনটা হবে স্যার? কোনটা হবে? ল আগে না ক আগে, কোনটা হবে স্যার? এটাও ভুল। আচ্ছা তারপর আসেন ল ক ল প ল ম, হ্যাঁ হ্যাঁ রাইট, রাইট, রাইট অ্যান্সার হচ্ছে এইটা। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছেন কেন এটা রাইট অ্যান্সার? বুঝতে পারছেন? এই তো আপনারা ধরতে পারতেছেন। রুমা মনে হয় আগেরটার অ্যান্সার দিচ্ছিলেন, রুমা। মৃধা, সোমা বড়ুয়া, আল্লাহ রে, এরা আজকে মারাত্মক নেগেটিভ রিভিউ দিবে রে আমার নামে, আমি শেষ। এখন তো সব পানি। আগে সময় দিতে হবে তো ভাই, তত্ত্বাবধায়ক সরকারের মতো আমার তো একটু টাইম দিতে হবে। আপনার টাইম দেওয়ার আগেই যার যার দাবি নিয়ে আন্দোলনে নেমে গেছেন। আসেন, অভিধান অনুসারে কোন বর্ণনা সঠিক দেখি, এটা পারেন কিনা দেখি, বলেন এটা পারেন কিনা দেখি, একবারে সহজ। একশো পার্সেন্ট না, আমরা তো ইউটিউবে ফ্রি ক্লাস না অভ্যাস আছে, কেউ না থাকলেও ক্লাস নিতে পারবো। কোনটা হবে বলেন তো, এখানে চিন্তা ভাবনা করে বলেন কোনটা হবে। এখন ক্লাসে মজা পাচ্ছেন, শেষের দিকে এসে 8 নম্বরটা কি হবে স্যার? চিন্তা ভাবনা করে বলেন, একটু ভেঙে ভেঙে দেখেন তাহলেই হবে। চিন্তা ভাবনা করে বলেন দেখি, 8-এর 2 বলতেছেন, আমার মনে হয় একটু ভুল করতেছেন আপনারা। দেখেন, আচ্ছা ঝঞ্ঝার তো বুঝতে পারছি আমি, ঝ প্লাস ইয়, এখানে আরেকটা কি আমরা দেখতেছি ঝ প্লাস ক, তাহলে এটা ভুল, এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ ইয়র অবস্থানটা পরে। আচ্ছা গন্ধ, এখানে আমরা যেটা দেখতেছি গ প্লাস দন্তন্য, আর এখানে দেখতেছি আমরা গ প্লাস মূর্ধন্য। এখন বলেন তো স্যার, মূর্ধন্য আগে হয় না দন্তন্য আগে হয়? মূর্ধন্য আগে হয় না দন্তন্য আগে হয়? দন্তন্য পরে হয় না, মূর্ধন্য তো আগে হয়, তাহলে এটা ভুল। চন্ডাল, এটা বুঝতে পারছি, চ প্লাস মূর্ধন্য একটা, আর এখানে আমরা দেখতেছি চ প্লাস ইয়, তাহলে আমরা জানি ইয়র অবস্থান কিন্তু মূর্ধন্যর আগে, তাহলে এইটাও ভুল। রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের এইটা, রাইট অ্যান্সার হবে এইটা। কি বুঝতে পারছেন কেন হয়েছে? এই জন্য কিন্তু আগে যুক্ত বর্ণটা দেখাইছিলাম আপনাদেরকে, এই জন্যই আগে যুক্ত বর্ণটা দেখাইছিলাম। ওকে, ইজ ইট বুঝিং?